ওদের জামাত ইসলামের যে আমির আমির দেখলাম যে ছোট ছোট বাচ্চা আছে বিভিন্ন প্রোগ্রামে যে তাদের ঠোঁটে চুমা দেয়। হ্যাঁ, এর কিছুদিন আগে এনসিপি বলেন বা জামাত জোটের আরো যে দলগুলো আছে, এরা বেসিক্যালি নিজেরা ওই ধরনের কাজে জড়িত। এরাও সেম একই রকমের মনোভাব, এবং এরা জামাতের মাসওয়ারা খায়। জামাত মাসে মাসে এদেরকে বেতন দেয় এই কারণে। এবং এই যে রফিকুল আনসারী বললেন, দেখলেন না, একটা হুজুর বলছে 4টা বিয়ে করে। আরে বেদব, এটা কি বিয়ের বিষয়? এটা কি বিয়ে? একটা ছোট মেয়ে চাকরির জন্য গেছে, তাকে ঘরে ঢুকায় তার সাথে যৌনতা করতেছে, বাধ্য করতেছে, চাকরির লোভ দেখায়। কিন্তু সেই নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে কিন্তু আপনার হয়েছে যে এই নারীকে আপনার নারীর সাথে সে অবৈধ সম্পর্ক করেছে। আমি দেখলাম যে কুমিল্লাতে শিবিরের এক ছেলে, সে হচ্ছে যে ধর্ষক, সে ধর্ষণ করেছে। জামাতের হাইকমান্ড যারা আছে তারাও হয়তো আশা করে না যে এরকম কিছু হবে। সমস্যাটা আসলে গোপন ক্যামেরার রুমে। নিঃসন্দেহে আমাদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার আর কি। লুচ্চামিতে যদি নোবেল পায় তাহলে ওটা জামাত, কারণ 24-এর পরে আমরা প্রমাণ পাইছি বহু, তাকে লিস্টি অনেক বড়। তাবিজ দেওয়ার কথা, র্যাপ, ছোট্ট মাদ্রাসা লাদা লাদা বাচ্চা দর্শন, মানে এরকম বহুত ইতিহাস আছে। তারপরে এই যে জামাতের বিশ্বকাপ জয়ী প্লেয়ার সাতক্ষীরা 4 আসনের নজরুল ইসলাম এমপি, কথা বুঝেন, ও তো আলাদা একটা নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। এটা তো আজকের দর্শনের চ্যাম্পিয়ন না, 71। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন জামাতের নেতাদের একাধিক গোপন ভিডিও প্রকাশ হয়েছে। আবারও সামনে এসেছেন নতুন আরেকটি ভিডিও। সেই ভিডিওটি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, জামাতের নেতারা একে একে সকল কিছু কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে। জামাত কিন্তু ধীরে ধীরে একেবারে মানুষের মন থেকে উঠে যাচ্ছে। দর্শক, জামাতের নেতার যে ভিডিওটি, নতুন ভিডিওটি প্রকাশ হয়েছে, এই ভিডিওর মাধ্যমে চলুন আমরা দেখে আসি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম। ঘটনা তো ঘটে গেছে, অনেক কিছু বেরো হয়েছে। তো আমি আমাদের ওই যে হ্যালো প্রবাসী হাসপাতাল, যেটা আমরা কুমিল্লা জেলার একদম সন্নিকটে, অর্থাৎ পালপাড়া ব্রিজের পরেই প্রায় 145 শতক জায়গার উপরে আমরা একটা হাসপাতাল নির্মাণ করছি। আর এর উদ্যোক্তা আমি। তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ, প্রায় বাংলাদেশের 38টা জেলা থেকে অনেকে এখানে শেয়ার নিয়েছেন। তো তাদেরকে নিয়ে আসলে আমাদের ব্যস্ততা যাচ্ছে, যদিও প্রতিটা শেয়ারের মূল্য 2,15,000 থেকে শুরু করে 4, 6 বা 8 মাসের কিস্তিতে নিতে পারে। তো যাই হোক, এগুলা কেন বললাম এটাও একটা জানাই দিলাম, অনেকে হয়তো পরবর্তী সময় জানেন। এখন একদিকে যখন জামাতের এমপি সাহেব, আপনারা সকলে জানেন যে গত 2 দিন যাবৎ পুরো বাংলাদেশ আউলাই গেছে। তো সেই এমপি সাহেবের এই ভিডিওটা আসলে কে ফাঁস করলো? এটা কিন্তু তার পার্মানেন্ট রুম না, যে যেখানে তিনি যে সবসময় থাকেন, বাড়ির চাকর বাকর, কাজের লোক, কাউকে হাত কইরা আওয়ামী লীগ, হ্যাঁ, তারা ধরেন এই ভিডিওটা আসলে ফাঁস করা নিয়ে গেল, বা বিএনপি। আসলে এইখানে তার এই টোটাল ঘটনায় যিনি মূল খলনায়ক, তার পরিচয় কি হইতে পারে আপনার ধারণা? তার পরিচয় অন্য কিছু না, সে হচ্ছে তার যে ব্যক্তিগত গাড়ির ড্রাইভার। এই কাক্কাই কিন্তু পুরাটা সিস্টেম রে খায়া দিছে। যদিও এটা নিয়ে নানান ক্লারিফিকেশন জামাতের সমর্থকদের মধ্যে একাংশ, সবাই না, এটা প্রমাণ করার চেষ্টা করতেছে। বিয়ে করছে, তো বিয়ের আবার কাবিননামা ধরেন যে ডেটের হওয়ার কথা, কাজী করতেছে ভাই এটা তাড়াহুড়া আমার দিয়ে করাইছে। অর্থাৎ তিনি একটা হয়তো অনৈতিক সম্পর্কে ছিলেন, বাট যাই হোক, মেয়েটার কপাল ভালো যে অনৈতিক সম্পর্কের ভিডিও ফাঁস হওয়ার পরে এমপির বউ হয়ে গেছে, হ্যাঁ, মেয়ের বাবু এমপির শাশুড়ি হয়ে গেছে, শ্বশুর হয়েছে। এখন ড্রাইভার কিভাবে এই ঘটনাটা ঘটাইলো চলুন দেখি। এখন যতটুকু তথ্যপাত্র আছে এমপির বক্তব্য অনুযায়ী 13 জুলাই 2026 তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মারিয়ম বেগম এবং মারিয়ম বেগমের মামা মোহাম্মদ ওবায়দুল্লাহকে নিয়ে তিনি তার ব্যক্তিগত গাড়ি যোগে মগবাজারের মাসুম বিল্লার ব্যবসায়ী অফিসে যায়। হয়তো ওই লোক জামাতের লোক, আর তিনি আসলে তাদেরকে মেলামেশার জন্য সুযোগ করে দিয়েছেন। অর্থাৎ মানে ওই রুমটা তাকে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার জন্য ব্যবহার করার সুযোগ দিয়েছিলেন। তো জোহরের নামাজের আগে গাড়ি চালক গাড়ির দেখার কথা বলে বাইরে যায়। বেশ কিছু সময় পর সে দ্রুত রুমে ফিরে এসে আমাদের সতর্ক থাকতে বলে আবার চলে যায়। কিছুক্ষণ পর সে পুনরায় ফিরে এসে দরজা খুলতে বললে আমার দ্বিতীয় স্ত্রী মারিয়াম দরজা খুলে দেন, যে পিচ্চি মেয়েটা, বয়স 57 বছরের ব্যবধান জামাই বউয়ের মধ্যে। যাই হোক, এরপরে তার বক্তব্য হচ্ছে দরজা খোলার সাথে সাথে রুমে 5 থেকে 7 জন লোক ঢুকে, এমনকি তাদের ব্যাগ পকেট তল্লাশি করে 3 থেকে 4টি ঠিকাদারের দোকানে নিয়ে যায় এবং 1 লাখ টাকা দাবি করে।
তাদেরকে ওই দাবি অনুযায়ী জামাতের এমপি তিনি কিন্তু 1 লাখ টাকা নগদ দিয়ে দিছিলেন। দেওয়ার পর এটা সাময়িকভাবে ভেজালটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ঝামেলা হয়েছে একদিন পরে। তার বক্তব্য ইতিমধ্যেই, অর্থাৎ এখান থেকে বোঝা গেছে যে গাড়ির যে ড্রাইভার সে আসলে একটা টিম হায়ার করছে। এমপি সাহেব যে এখানে তার দ্বিতীয় স্ত্রী নিয়ে আসছে, সো যেহেতু গোপনীয় বিয়া, তো সে এটারই আসলে একটা ব্ল্যাকমেলিং করছে, বিয়া হোক বা যাই হোক, টিকিট বিক্রি অনেকে নানান ভাষায় বলেন বিষয়টা। তো ড্রাইভার করছে কি এই সিচুয়েশনটারে কাজে লাগাইয়া সে কিন্তু ওই যে টিমটা যেটা এসে এখানে তাদেরকে হাতে নাতে ধরছে তাদেরকে কিন্তু ড্রাইভারই ভাড়া করছে, এটা তো ক্লিয়ার। তো তিনি বলছেন যে এর মধ্যে আমাদের গাড়ি চালক ওবায়দুল্লাহকে আমরা খোঁজাখুঁজি কইরা আর পাই নাই। এরপর আমরা বাসায় চলে আসি, রাত আনুমানিক 10টার দিকে গাড়ি চালক আব্দুল্লাহ এমপিরে ফোন করে বলে যে মগবাজারের চাঁদাবাজদের হাত থেকে গাড়ি ছাড়াতে হলে 5 লাখ এবং মানে তিনি দিবেন 5 লাখ, আর তার দ্বিতীয় স্ত্রীর ভাই মোহাম্মদ মাসুম বিল্লার কাছে 10 লাখ টাকা দিতে হবে। তার মানে তিনি যেখানে গেছিলেন ওইটা ওই মেয়ের ভাইয়ের দোকানই ছিল বক্তব্য অনুযায়ী। তবে প্রকৃত ঘটনা হলো এই সমস্ত চক্রান্তের মূলনায়ক ছিল তার গাড়ি চালক ওবায়দুল্লাহ। তার বক্তব্য গাড়ি চালক ওবায়দুল্লাহর দুলাভাইয়ের সাথে, গাড়ির ড্রাইভারের দুলাভাইয়ের সাথে আমার দ্বিতীয় স্ত্রীর বাবা মাসুম বিল্লার দীর্ঘদিন ধরে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছিল। এখন মাসুম বিল্লাহ কি ভাই না শ্বশুর, আবার এখানে আসছে মানে একটু তো কনফিউশন তিনি হয়তো তাড়াহুড়া করতে গিয়ে কি বলছেন নিজেও জানেন না। তো বলছে যে ওই গাড়ি চালকের সাথে তার শ্বশুরের যে ভেজাল আছে সেই ভেজালটাকে কেন্দ্র করেই তাদেরকে আসলে এরকম একটা সিচুয়েশনে বাটে ফালাইয়া টাকা নেওয়ার জন্য চেষ্টা করছে বা তাদেরকে অপমানিত করা হয়েছে। তবে ঘটনা হচ্ছে তিনি ওই মেয়ের সাথে সম্পর্ক ছিল, মিয়া বিবি রাজি, আপনি কি করবেন? মাইয়া তো পট পড়াইয়া বলতেছে আমার স্বামী, তা আপনার তো হিংসা হয় কেন, আপনি বলার এটা বিয়ে করেন। এখন কথা হচ্ছে যে আসলে এটা বিয়ে হয়েছে নাকি হয়েছে না। তবে এখানে টোটাল সিচুয়েশন থেকে যেটা বুঝতেছি, মেয়ের সাথে কোনো রকম জোর জবরদস্তি করা হয় নাই, মাইয়ার এই বুড়ারে ভালো লাগছে, তিনি এমপি দিন শেষে, তো সেই জায়গা থেকে তারা ভালোবাসা করছে, বিয়ে করছে, রুমে গেছে, ডেটিং করছে। হ্যাঁ, এগুলো বাংলাদেশে একটা কমন চিত্র, কিন্তু ফ্যাক্ট হচ্ছে ফাঁসাই দিছে হচ্ছে গাড়ির ড্রাইভার। গাড়ির ড্রাইভার হচ্ছে এখানে মূল খলনায়ক যে এই কাজটা করছে। তো এখন এই খলনায়কের পরিণতি কি হবে সেটা তো আমরা অদূর ভবিষ্যতে দেখতে পারি, বুঝতে পারবো। আবার এবার জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। একটি ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। এরপরই শুরু হয় তুমুল আলোচনা, আর সেই আলোচনার কেন্দ্রে বাংলাদেশের জামায়াতে ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ভাইরাল হওয়া ভিডিও নিয়ে গাজী নজরুল ইসলামের দাবি, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী, আর প্রথম স্ত্রীর সম্মতিতেই গত 17 জুন ওই তরুণীকে বিয়ে করেছেন। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি জীবন বৃত্তান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। সেখানে তরুণীর বৈবাহিক অবস্থা অবিবাহিত উল্লেখ করা হয়েছে। একই জীবন বৃত্তান্তে সবুজ কালির কলমে জোর সুপারিশ করছি লিখে স্বাক্ষর করেছেন গাজী নজরুল ইসলাম, এমন দাবিও ছড়িয়ে পড়েছে। জীবন বৃত্তান্তে জন্ম তারিখ হিসেবে 2008 সালের 22 মে উল্লেখ রয়েছে, অর্থাৎ বিয়ের দাবি করা 17 জুন ওই তরুণীর বয়স ছিল 18 বছর 26 দিন। এখানেই প্রশ্নটা আরো গভীর হয়ে উঠছে। প্রথমত, আমাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে বেশ কিছু গুরুতর প্রশ্ন তুলেছেন। এক পোস্টে যারা লিখেছেন, এসএসসি শেষ করেই যদি কোনো তরুণী চাকরির সন্ধানে থাকেন, তাহলে সেই চাকরি তার পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা সহজেই অনুমান করা যায়। কারণ দরিদ্র পরিবারের জন্য একটি চাকরি শুধু একটি চাকরি নয়, সেটি হতে পারে মায়ের ঔষধের টাকা, ছোট ভাইয়ের পড়াশোনার খরচ কিংবা বৃষ্টিতে ভেঙে পড়া ঘরের ছাদ মেরামতের শেষ ভরসা। কিন্তু এদেশে গরিব মানুষের চাকরি পাওয়ার পথ কতটা কঠিন সেটিও অজানা নয়। পরীক্ষা, প্রতিযোগিতা, দীর্ঘ অপেক্ষা, আর অনেক সময় শেষ পর্যন্ত কোনো ক্ষমতাবান মানুষের সুপারিশের ওপর নির্ভরতা। আর এলাকার সবচেয়ে ক্ষমতাবান মানুষের একজন হলেন সংসদ সদস্য। তাসনিম জারা তার পোস্টে লেখেন, তো একদিন সিবিটা এমপি সাহেবের কাছে পৌঁছালো। হয়তো মেয়েটি নিজে নিয়ে গিয়েছিল।
হয়তো পরিবারের কেউ ভরসা নিয়ে গিয়েছিল। যেভাবে গরিব মানুষ ক্ষমতাবানদের দ্বারস্থ হয়, সিভিতে সই পড়ল, জোর সুপারিশ করা হলো, কিন্তু সুপারিশের দাম হিসেবে মেয়েটিকে কি দিতে হয়েছে? হয়তো কিছুই না, হয়তো সবকিছু, আমরা জানি না। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।